ফিরাউন ধনী না গরিব ছিল? জোরে কোন? ধনী মানে কি? মিশরের বাদশাহ। কিন্তু ফিরাউনের মা বাপ দুইজন মারা গেল। মা বাপ মারা গেলে কি হয়? এতিম। কি হয়? এতিম হয়ে গেল। হাড়ি পাতিল, ডেক ডেকসি, সাপল কুদাল, বাটি ঘটি সব বিক্রি করে খাইলো। এখন হলো দেউলিয়া, কিছু নাই। দোকান থেকে 5 কেজি চাউল বাকি আনে, কাইল দিব বলে জীবনে দেখা দেয় না। ফিরাউন, ভাই 2000 টাকা দেন, আগামী সপ্তাহে দিব। আচ্ছা ঠিক আছে দাও। এতিম, মা নাই বাপ নাই, নাও। জীবনে আর ওই লোকের সঙ্গে দেখা করে না। এইভাবে সারা এলাকায় ঋণ বাকি করতে করতে গলা পর্যন্ত ঋণ করে ফেলাইছে। রাস্তায় বের হওয়া যায় না, পাওনাদার পাইলেই তাকে মেরে ফেলবে। শেষ পর্যন্ত এই ফিরাউন পাওনাদারের ভয়ে খাটের নিচে রান্না করে, খাটের নিচে খায়, খাটের নিচে ঘুমান। খাট চিনেন তো? খাট চিনেননি? কিন্তু দরজা খোলা, পাওনাদাররা আসে, ফিরাউন আসো, কথা কথা কয় না। বলেন তো ফিরাউন কোন জায়গায়? খাটের নিচে। দরজাটা খুলে রাখার কারণ কি জানেন? পাওনাদাররা আসে, তখন কথা কয় না। তখন পাওনাদাররা মনে হয় বাথরুম টাথরুমে গেছে, পরে আসবো। এটা ওর দরজাটা খুলে রাখা ওর ফার্স্ট ক্লাস একটা বাটপারি। শেষ পর্যন্ত আর কাউকে বাকি দেয় না কেউ। কি করবে? কানতে লাগলো, আল্লাহ যদি অন্ধকার রাত্রি হতো পলায়ে যেতাম। এই জোনাক রাত্রে তো পলানো যাবে না, যে পাবে সেই ধরি মারবে। অন্ধকার রাত্রি হলো, ফিরাউন টুপলা টাপলি বেঁধে নিয়ে ঘর বাড়ি ফেলায় থুয়ে পলায়ে চলে গেল মিশরে। কোথায় গেল? মনে রেখেন, কোথায় গেল? মিশরে একা একা হাঁটে, কেউ বন্ধু বান্ধব সাথে নাই। এই ফিরাউন 9 দিন পানি খাওয়া, খাবার জোটে নাই। ফিরাউন যেতে যেতে দেখে তার এক বন্ধু সামনে বেঁধে গেল, তার নাম হলো হামান। তার নাম কি? কিরে দোস্ত তুই এখানে? আরে দোস্ত তুই? ফিরাউন বলে, হামান রে, আজ 9 দিন না খাওয়া, পাওনাদারের ভয়ে মাসের পর মাস খাটের নিচে পলায়ে থাকছি, আর পলায়ে থাকবো কত, তাই আমি মিশরে পলায়ে আসছি। তোর অবস্থা কি? হামান বলে, ফিরাউন আমি আরো 6 দিন আগে পলায়ে আসছি, একই মামলা, তোর মতোই। তাই নাকি? বলে হ। এদিকে শোন, তোরও যে অবস্থা আমারও যে সেই অবস্থা। হাতে হাত দে। হাতে হাত দিয়ে মিশরের মাটিতে দুইজন ওয়াদা করতেছে, মরলে একসাথে মরবো, বাঁচলে একসাথে বাঁচবো, চল যাই। এই দুই বন্ধু হাঁটতেছেন, একজন 6 দিন না খাওয়ার, একজন 9 দিন না খাওয়া। রাস্তায় যেতে যেতে দেখে মাঠের মধ্যে এক মুরব্বি তার জমিন, তার ক্ষেতের পাকা তরমুজ তুলে আর পালা দেয়। ওই মুরব্বি নিজেরই তরমুজের আবাদ, পালা দেয়। ফিরাউন হামান তাকায় আছে তরমুজের দিকে। তরমুজের মালিক কয়, এরা কি ক্ষুধার্ত নাকি? এইভাবে তাকাই কেন? দেখবেন যদি ক্ষুধা লাগে খাবারের দিকে তাকানোর ভাবই আলাদা, ঠিক কিনা? আর যদি ক্ষুধা না লাগে, যতই দামি খাবার সামনে আনো কেউ তাকায় না। দেখেন না ইফতারি গুলো সামনে যখন দেয় তখন কি করে? ঘড়ি যাস কি ঘুরেই না, সামনে কি জোরে কোন ইফতারি। আজান যে দেয় না, মুয়াজ্জিন কি মরিয়ে গেছে নাকি? তার মানে সারাদিন মেশিন বন্ধ, খাবার দেখি কয় খাই খাই করে। ফিরাউন আর হামান তরমুজের দিকে তাকায় আছে। তরমুজের মালিক বলে, বাবা তোমরা তরমুজ খাবা নাকি? বলে, চাচা দিলে খাওয়া যায়। দুইজনকে বড় বড় 2টা তরমুজ দিয়েছে, 5 মিনিটে বসাইছে। কয় মিনিট? তরমুজের ক্ষেতের মালিক বলে, মানুষ যতই ক্ষুধার্ত থাক, এইভাবে কি তরমুজ খেতে পারে নাকি? বাবা তোমরা কি কামলা টামলা দিবা নাকি? বলে, চাচা আমরা কামলা খুঁজতেছি। তাই নাকি? বলে, হ, আমার এই তরমুজের ক্ষেতে কামলা দাও। পাকা তরমুজ কিনবা, বাজারে বিক্রি করবা, টাকাটা নিয়ে এসে আমার হাতে দিবা। বলো মাসিক বেতন লিবা না সাপ্তাহিক না ডেলি হাজিরা নিবা? ফিরাউন কয়, চাচা ডেলি হাজিরা দিলে আমাদের উপকার হয়। ঠিক আছে, ডেলি হাজিরা দিব, কিন্তু খবরদার চুরি করবা না। তরমুজ তুলবা, বিক্রি করে টাকাটা আমাকে জমা দিবা, চুরি করবা না। ফিরাউন কয়, চাচা আপনি আমাকে চিনেন, আমার 14 গোষ্ঠী বলি চোরের মার। তোমার মতন ওলি খুঁজতেছি বাবা। হামান কয়, আরে বাবা আমার তো
ওলিরই বংশ আমরা। তরমুজের খেতে চাকরি করে, ডেলি কিছু মজুরি পায়। হামান বলতেছে ফেরাউন আর তরমুজ খেয়ে খেয়ে বাঁচা যায় না, চল যাই পার্শ্বে কোনো বাজারে যাই, রুটি আর মাংস খেয়ে আসি। ফিরাউন বলছে তুই যা, আমি যাব না। বলে কেন? যে টাকার জন্য আমি ফিরাউন দেউলিয়া, যে টাকার জন্য আমি রাতের অন্ধকারে পলায়ে আসছি, যে টাকার জন্য মাসের পর মাস খাটের নিচে পলায়ে থাকছি, আমি টাকা তরমুজ খেয়ে খেয়ে মরে গেলেও টাকা খরচ করব না। হামান বলছে ভাই আমিও রুটি মুটি দরকার নাই। তরমুজের খেতে কামলা দিতে দিতে মিশরের প্রধানমন্ত্রী, মিশরের বাদশাহ সরকারি একটা চাকরির বিজ্ঞপ্তি দিল। মিশরে একটা সরকারি গোরস্থানের দারোয়ান লাগবে, বেতন হবে সরকারি, খাওয়া হবে সরকারি। এই চাকরির বিজ্ঞপ্তি দেখে ফিরাউন দরখাস্ত করলো। দেখবেন যারা বেকার ফেসবুকে টিকটক দেখে না, যারা বেকার ফেসবুকে কোনো নাচ গান দেখে না, যারা বেকার শুধু দেখে বিদেশে যাওয়ার কোনো লাইন আছে নাকি, সরকারি কোনো চাকরি আছে নাকি। বাদশার সামনে হাজির হলো ভাইবা পরীক্ষা। মিশরের বাদশাহ, মিশরের প্রধানমন্ত্রী বলল এর স্বাস্থ্য টাস্থ্য ভালো আছে, চেহারাও ভালো আছে, চাকরিটা এই ফিরাউনকে দিয়ে দিলাম। স্থানে জয়েন করলো। লাশ আসে, ফিরাউন অন্যদিকে মুখ ঘোরায় থাকে। এই ভাই দরজা খুলেন, কথা কয় না, দরজা খুলেন, গোরস্থানের দরজা খুলেন না কেন? ফিরাউন বলে ভাই আপনারা হয়তো জানেন না, সরকার আইন করেছে লাশ প্রতি 1 টাকা না দিলে খোলা হবে না। কত বড় হারামজাদা দেখেছেন? লাশের উপরে চাঁদাবাজি করতেছে। কিসের উপরে? লাশের উপরে। লোকজন চিন্তা করে 1 টাকা দে, লাশ প্রতি 1 টাকা করে চাঁদাবাজি করতে লাগলো। হঠাৎ করে দেশে মহামারী, কলেরা বসন্তে বহু মানুষ মারা গেল। ডেলি 10টা-15টা লাশ হাজির হয়। ফিরাউন নদীকে তাকায়, দরজা খোলো। বলে এটা কি সাধারণ মরা না কলেরা বসন্ত মরা? বলে কলেরা বসন্ততে মরা। সরকার আইন করেছে মহামারীতে যারা মরে তাদের জন্য 2 টাকা। এই নাও 2 টাকা। এর মতন বাটপার বাংলাদেশেও আছে। করোনা ভাইরাসের ওষুধ চুরি করছে, কাফনের কাপড় যদি দেয় ফ্রি সরকার, ওখান থেকেও চুরি করবে। এরকম বাটপার নাই নাকি বাংলাদেশে? ফিরাউনের মতন বাটপার কি নাই? 2 টাকা করে নিতে নিতে 2 বস্তা টাকা হয়ে গেল। কয় বস্তা? ফিরাউন বলে হামান রে, তুইও টাকার জন্য পলে আসলি, দেশ ছাড়লি, আমিও ছাড়লাম। তুই 1 বস্তা নিয়ে ঘুম পড়ে থাক, আমি 1 বস্তা নিয়ে ঘুম পড়ে থাকি। 2 বন্ধু 2 বস্তা টাকা নিয়ে ঘুমাই আসে। সকালবেলায় ফিরাউন উঠছে, উঠে কয়, ঘুমের থেকে উঠে কয় তুই থাক, আমি একটু বাদশার সাথে দেখা করে আসি। বাদশাহ, তুই হলো গোরস্থানের দারোয়ান, বাদশাহ কি তোর সাথে দেখা করবে? বলে আমি গোরস্থানের দারোয়ান হলে হবে কি, আমি তো সরকারি কর্মচারী। তুই ভাই আমাকে একটু সঙ্গে নিয়ে যাস তোর ওসিলায়, আমিও বাদশার মুখটা দেখবো। গেছে। বাদশাহ কয় তুমি ওই গোরস্থানের দারোয়ান না? বলে জি জাহাপানা। কেন এসেছো? বলে জাহাপানা আমার টাকার অভাব নাই। বাদশাকে কি পাগল নাকি? গোরস্থানের দারোয়ান আর বাদশার সামনে টাকার গল্প দেয়। কত টাকা আছে? বলে জাহাপানা 2 বস্তা। 2 বস্তা? 2 বস্তা টাকা কোথায় পাইছো? বলে জাহাপানা সরকারি বেতনের 1 টাকাও খরচ করি নাই। যেদিন প্রথম জয়েন করেছি সেদিন থেকে লাশ প্রতি 1 টাকা করে কাটছি। বলে লাশ প্রতি 1 টাকা করে চাঁদা দিছি। এই যে মহামারী গেল, লাশ প্রতি 2 টাকা করে ঝাড় দিলাম। বাদশাকে কত বড় সিটার রে, লাশের উপরে চাঁদা তোলে। আচ্ছা ঠিক আছে, তুমি বাটপারি করার সিটারি করো, 2 বস্তা টাকা হয়েছে, তা আমার কাছে গল্প দেওয়ার কারণ কি তোমার? বলে জাহাপানা আমি হলো গোরস্থানের দারোয়ান, আপনার সামনে টাকার গল্প দেওয়া ঠিক না। তাহলে দিচ্ছ কেন? বলে জাহাপানা দিচ্ছি কেন জানেন? এই মিশরের মাটিতে এমনও গরিব আছে 10 বছর জমিনের খাজনা দিতে পারে নাই, 10 বছর জমিনের ট্যাক্স দিতে পারে নাই। আপনি যদি অর্ডার দেন আমার টাকা দিয়ে আমি সব গরিবের খাজনা ট্যাক্স গুলো দিয়ে দিতে চাই। বাদশাহ কয় চোর হলে হবে কি, ইমানও তো কম লাগে, যাও দেও গা যাও। চারিদিকে খবর দিয়ে দিল, আরে গরিব
10 বছর খাজনা দাও নাই, জমিনের ট্যাক্স দাও নাই, জমিগুলো খাস হয়ে যাচ্ছে, সরকারি হয়ে যাচ্ছে। গোরস্থানের দারোয়ান ফিরাউন নিজের টাকা দিয়ে খাজনা দিয়ে দেবে, এরকম সুযোগ পেলে গরিবরা যাবে কি যাবে না? সব গেছে। 2 বস্তা টাকা সব শেষ করলো খাজনা দিয়ে, ট্যাক্স দিয়ে, বস্তায় টাকা নাই, ফাঁকা। হামান বলছে ভাই ওয়াদা ছিল মরলে একসাথে মরলো, মরবো, বাঁচলে একসাথে বাঁচবো, কিন্তু তোর মতন পাগলার সাথে আমি থাকবো না, চলে গেলাম। কেন? বলে এত কষ্টের টাকা আর তুই করলি কি? গরিবদের জন্য তোর মন এত কান্দার কি দরকার? আসি। ফিরাউন কয়টা দিন থেকে যা। আমি ফিরাউন বলছি হামান তোর মাথা নাই, তোর ব্রেন নাই। আমি ফিরাউন টাকা দিয়ে টাকা ধরবো। বলে দার বেটা, তোর বস্তায় তো টাকাই নাই, তুই টাকা দিয়ে টাকা ধরবি কেমন? বলে কয়টা দিন থেকে যা। ঠিক আছে। আবার গোরস্থানে চাঁদাবাজি শুরু করলাম। বার্ধক্যজনিত কারণে হঠাৎ করে মিশরের প্রধানমন্ত্রী মারা গেল। রাষ্ট্রপতি সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রীর নির্বাচন দিল। ফিরাউন প্রধানমন্ত্রীর নির্বাচনে প্রতীক নিয়ে দাঁড়িয়ে গেল। হামান কয়েকটা কথা বলবো। বলে কি? তুই কি মেম্বরে দাঁড়ালে পাশ করবি, আর তুই যে সরাসরি প্রধানমন্ত্রী? বলে হামান আমি পাস। বলে কেমনে পাস? বলে দেখবি পাস। ফিরাউনের চাঁদাবাজি করতেই আছে, ভোট চাইতে যায় না। হামান বলছে আচ্ছা ঠিক আছে, তুই প্রধানমন্ত্রীর পদে দাঁড়ালি তো ভোট চাইতে যাইস না কেন? বলে ভোট চাওয়া লাগবে না, আমি পাস। কেমনে? যারে হামান যা বাজারে ঘুরে আই, হাট বাজার মোড় ত্রিমণি সব জায়গায় ঘুরে আয়, মানুষ কি বলে দেখ। হামান একটু ঘুরতে গেছে, এলাকার গরিব কাঙ্গাল হাটে বাজারে ঝামেলা করে। আমার বাপ দাদার জমিন সরকারি হয়ে যাচ্ছিল, ওই গোরস্থানের দারোয়ান আমাদের মান ইজ্জত বাঁচাইছে। একটা ভোট যদি এদিক ওদিকে যায় তাহলে গ্রাম থেকে বের করে দেব, সব ভোট ফিরাউনকে দিবি। হামান এসে বলছে দোস্ত তুই পাস। কেন? বলে খালি একটাই ঝামেলা তোর কথাই, যে আমাদের বাপ দাদার জমিনের ট্যাক্স খাজনা সব দিয়েছে, ওকেই আমরা ভোট দিব। ফিরাউন কয় হামান রে বলেছিলাম টাকা দিয়ে টাকা ধরবো। প্রচুর ভোটে পাশ করে ফিরাউন মিশরের প্রধানমন্ত্রী হয়ে গেল। নদীর একুল ভাঙ্গে অকুল গড়ের মানুষ, এই তো নদীর খেলা। সকাল বেলার বাদশা তুমি, ফকির সন্ধ্যা বেলা। কবি নজরুল কি কয় জানেন? আজকে যে রাজা ধীরাজ, আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চাই, কারো কোনদিন সমান নাহি যায়। বাঙালি হুজুরের এটা 2026 সাল, 27 সালেও ডেট নাই, 27 সালেও ডেট নাই। আল্লাহ তাআলা এমন কিছু ঘটাইতে পারে, এই বাঙালি হুজুরকে মিলাদেও ডাকবে না। ক্ষমতা কার? সমস্ত ক্ষমতার মালিককে। উলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। খবরদার, আল্লাহর দেশ, আল্লাহর ঘর, আল্লাহর বাড়ি, কেউ জনে মনে করো না এটা আমার, আমার বলে কোনো কিছু নাই। আছে নাকি? জোরে কোন আছে? আসার সময় কি এই কোট পরে আসছিলাম নাকি? লুঙ্গি পরে আসছিলাম? আসার সময় মনে হয় ঘড়ি পরে আসছিলাম নাকি? একেবারে জন্মদিনের পোশাক পরে একবারে আসার পরে এইসব গাড়ি বাড়ির মালিক দিল কে? খবরদার মানুষ রে, এমপি হও, মন্ত্রী হও, চেয়ারম্যান হও, যেই হও না কেন, এই চেয়ারে বসার সময় একবার বইল আলহামদুলিল্লাহ। যত বড় হও না রে মানুষ তুমি, রাজা জমিদার, টাকা পয়সা গাড়ি বাড়ি ঘড়ি টেন্ডেস্টার, সেদিন চলবে না কোন বাহাদুরি, বিষয় বৈভবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে মন। পশ্চিম বাংলা মুর্শিদাবাদ, নবাব সিরাজউদ্দৌলা বলেছিলেন
বাংলা বিহার উড়িষ্যার অধিপতি আমি। সেই নবাব সিরাজের কবর জিয়ারত করতে গেলাম মুর্শিদাবাদে মতিঝিল বলে জায়গায়। নবাবের কবরের উপরে গরু পেশাব করে আর ঘাস খায়। ওই নবাবের গরু খেদানোর ক্ষমতা না। শব্দ স্পর্শ রূপ রস গন্ধ বন্ধ হবে রে যেদিন, এ পৃথিবীর অস্তিত্ব বোধ লীন হবে সেদিন। বুঝতে পারছেন আমার কথা? কি বুঝতে অসুবিধা হয়? আমি কি চিটাগাঙ্গি ভাষায় কথা বলি? সিলেটের ভাষা তো অনেক বুঝা যায়, চিটাগাঙ্গের ভাষা মোটেও বোঝা যায়। আমি মাঝে মধ্যে চিটাগাং ওয়াজ করতে যাই, হাজার হাজার লোক আমাকে দেখতে আসে, বাঙালি হুজুর আসছে। তাই ভাইয়েরা, আপনাদের এই চিটাগাঙ্গের ভাষা এত কঠিন। আরবি ভাষায় কোরআন নাজেল হয়েছিল, 30 পারা কোরআন মুখস্থ করেছি। চিটাগাঙ্গি ভাষায় যদি কোরআন নাজেল হতো, 81 বৎসর বয়সে 81টা আয়াত মুখস্থ হতো না। চিটাগাঙ্গের লোক হাসে, বলে এত কঠিন। কিন্তু আমার কথা তো আপনারা বুঝছেন, বুঝতে পারছেন নি? এইবার কি কয়, বাদশাহ হয়ে গেল, বাদশার চেয়ারে বসে গেল, প্রধানমন্ত্রীর চেয়ারে। হামান বলছে, তুই তো ঠিকই চিটারি করে প্রধানমন্ত্রীর চেয়ারে বসলি, কিন্তু আমার সাথে তো কথা ছিল মরলে একসাথে মরবো, বাঁচলে একসাথে বাঁচবো, আমার কি করলি? তোর মতন এত পাতলা ব্রেন আমার না, একটু ধৈর্য ধর। বাইরে আমার প্রধানমন্ত্রীর গদিতে এক বন্ধু বসা, আর এক বন্ধু যদি প্রধানমন্ত্রীর বন্ধু হয়, তারও তো সম্মান টাকার কম নাই, আছে নাকি? আমাদের দেশে কোনো একজন প্রধানমন্ত্রী বলেছিলেন, আমার কাজের মেয়ে সেও 4.5 কোটি টাকার মালিক। তাহলে হামানো তো কোটিপতি, বাদশাহ কি বলে প্রধানমন্ত্রীর বন্ধু। এইভাবে রং তামাশার মধ্যে দুই বন্ধু যেতে যেতে বার্ধক্য জনিত কারণে রাষ্ট্রপতি মারা গেল। তাড়াতাড়ি প্রধানমন্ত্রী ফেরাউন মিশরের জনগণকে ডেকে বলছে, শোনেন ভাইয়েরা, রাষ্ট্রপতির চেয়ার বেশি দিন ফাঁকা রাখা ঠিক নয়, আপনারা রাষ্ট্রপতি মনোনীত করেন। মিশরের সকল স্তরের জনগণ বলে দিল, আপনার মতন দেশদরদি নেতা পৃথিবীতে একটাও আসবে না। আপনার ঘাম ঝরার টাকা দিয়ে, আপনি আমাদের খাজনা দিয়ে জমিগুলো বাঁচাইছেন, আপনার মতন দেশদরদি সত্যবাদী নেতা আর পাওয়া যাবে না। আমরা আপনাকে রাষ্ট্রপতি বানায় দিলাম। জনগণের অনুমতি নিয়ে রাষ্ট্রপতির চেয়ারে বসলো ফেরাউন। এইবার প্রধানমন্ত্রীর চেয়ার খালি, সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতি হয়ে প্রধানমন্ত্রীর নির্বাচন দিয়ে দিল। তার বন্ধু হামানকে প্রধানমন্ত্রীর পরে দাঁড় করাইয়ে চুরি করে করে বন্ধুকে প্রধানমন্ত্রী বানায় দিলেন। এক বন্ধু রাষ্ট্রপতি আর এক বন্ধু খুব মজায় আছে।